চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী পথিক উজ্জ্বল। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই যে গানের জগতের ক্যারিয়ার শুরুটা হয়েছে কিভাবে? ছোটবেলায় কি চিন্তা করেছিলেন কিনা যে আপনি বড় হয়ে সঙ্গীত শিল্পী হবেন? না, ছোটবেলায় এরকম চিন্তা ভাবনাটা ছিল না। আর আমার সঙ্গীত আসার মূল অবদান হচ্ছে আমার আম্মার। আচ্ছা, উনি কি গান করেন নাকি না, ভালোবাসেন? প্রফেশনালি ওরকম গান করে, স্কুলে গান করতো, তো মাঠটা দেখে আর কি আমি একটু উৎসাহ পাই। তো মাই আমাকে একটা গান শিখিয়ে দিল, তো ওই গানটা গাওয়ার পর থেকে গান গাওয়ার খুব আগ্রহ। মা কোন গান শিখিয়েছেন? কাল সারা রাত ছিল স্বপনেরও রাত। আপনার মা আপনাকে যে গানটি শিখিয়েছে সেই গানটির দুটি লাইন শুনে কি আমরা বাকি আসলে আড্ডায় যেতে পারি? কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত। ভালো গিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আপনার ফোক গান আপনাকে বেশি টানে, আপনি বলছিলেন সেটা। তো ফোক গানের প্রতি আসলে কখন বুঝতে পেরেছেন যে আপনি ফোক গানের প্রতি আকৃষ্ট হচ্ছেন? আসলে আমি স্কুল লাইফে ব্যান্ড গানগুলো বেশি করতাম, পর ঢাকা আসার পর থেকে একটা বাউল গানের প্রোগ্রাম শুনতে গিয়ে আমি এই বাউল ফোক লালন এই গানের প্রেমে পড়ে যাই। তখন থেকে আমি আর কি ফোক ঘরানার গানগুলো করার চেষ্টা করি। আচ্ছা, মৌলিক গান আছে কিনা? হ্যাঁ, আমার প্রায় 80টা প্লাস মৌলিক গান। বাহ, এতগুলো গান গেয়েছেন মৌলিক। সেই গানগুলো কি কি প্যাটার্নের গেয়েছেন? যেহেতু আপনাকে ফোক বেশি টানে, কিন্তু এই গানগুলো কি কি প্যাটার্নের ছিল? আসলে আমার বিচ্ছেদ টাইপের গানগুলো বেশি, মানে ছ্যাঁকা খাওয়া গান। আচ্ছা, এটা কি আপনার পছন্দের চয়েসে আপনি গেয়েছেন নাকি এটা আসলে সুরকার গীতিকাররা চেয়েছেন যে আপনি আপনার? আসলে মৌলিক গানগুলো যখন আমাদের গাইতে দেওয়া হয় তখন ওনারা 3-4টা লিরিক্স দেয়, সেখান থেকে আমরা বাছাই করে নিই যেটা আমি ভালো করতে পারবো বা এই গানটা ভালো, লিরিক্স টিউন ভালো, ওইটাই করি। আচ্ছা, এর মধ্যে কোন গানটি আসলে দর্শকরা পিক করেছেন বা কোন গানটি আপনার সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে? আমি মূলত কোনো গীতিকার না, সুরকারও না, বাট গান করার ক্ষেত্রে আমি নিজে একটা গান লিখছিলাম কিছুদিন আগে, বছর দিয়ে। তো আমার ওই গানটা একটু বেশি হয়েছে। গানের কথা, সুর, গাওয়া সবই আপনার। গানের কথাটা আমি একটু জানতে চাচ্ছি। গানের শিরোনাম ছিল সোনার দেহ কইরা কালা। আচ্ছা, দর্শকদের থেকে কেমন সাড়া পেয়েছেন? অবশ্যই ভালো, কিন্তু সবচেয়ে বেশি আসলে কোনটা আপনাকে বেশি ইন্সপায়ার করেছে যে এই কমেন্টটা বা এই প্রশংসাটা আমাকে হয়তো বা আরো বেশি ইন্সপায়ার করছে, আগামীতে আরো আপনার নিজের সুর করা এবং লেখা গানে আমরা শুনবো? সো কোন কমেন্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমি গান করার পর থেকে এখন পর্যন্ত কেউ বাজে কোনো কমেন্টস করেনি, সবারই অনেক উৎসাহ পাই, এখনো পেয়ে যাচ্ছি। তো সকলের দোয়াতে চেষ্টা করি যাতে ভালো কিছু করার জন্য। আচ্ছা, আপনার মার এখন অনুভূতি কি? বাবা মা খুশি। আচ্ছা, মা সার্থক আসলে, সে গান যেহেতু চেয়েছিলেন আপনি গান। সো গান নিয়ে আর কি কি কাজ করা হচ্ছে এখন রিসেন্টলি? কাজের ব্যস্ততা কেমন? এখনো প্রায় 17টা মৌলিক গান আমার আনরিলিজ। আচ্ছা, 17টা মৌলিক গান, মানে অলমোস্ট আপনি আসলে সেঞ্চুরি করে ফেলছেন গানের ক্ষেত্রে। আচ্ছা, সো এখন যে গানের অবস্থাটা, এখন তো সবাই একটু ভাইরাল হতেই চায়, নিজে চায় একটু গানগুলো ভাইরাল হোক, একটু দর্শকের কাছ পর্যন্ত পৌঁছুক এবং ট্রেন্ডি থাকি সবসময়। সেই জায়গা থেকে আপনার কোনো এরকম ইচ্ছা আছে কিনা বা হয়েছে কিনা? আসলে আমি মানে শিল্পী হিসাবে আমার এটা হচ্ছে ব্যক্তিগত মতামত, জোর করে কখনো মানুষকে কিছু খাওয়ানো যায় না। আর আমি ভাইরাল হইতেও চাই না, আমি ভালো গান গাইতে চাই, যদি গান ভালো হয় অবশ্যই মানুষ শুনবে। এই মুহূর্তে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, যেহেতু আপনি ফোক সঙ্গীতের একজন বড় ভক্ত এবং ফোক সঙ্গীতই আপনাকে টানে। সো সেখান থেকে একটি গান শুনতে চাই। সোনার দেহ কইরা কালা, লুকাইলা কোন বনে রে, লুকাইলা কোন বনে, আমি কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে রে, কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে, আগে যদি জানতাম রে তোর এমন আচরণ, আমি আর থাইকা দেখতাম তোরে দিতাম না এই মন, লোক নিন্দা সইব কহত তুই বন্ধুর কারণে রে, তুই বন্ধুর কারণে, আমি কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে রে,
কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে। বাহ, আপনাকে সবচেয়ে বেশি টানে কি স্টেজ শো নাকি আসলে রেকর্ডিং এ বা শুটিং এ? আমার রেকর্ডিংটা বেশি থাকে, কিন্তু আমি স্টেজে গান করতে বেশি স্বচ্ছন্দবোধ মনে করি। আচ্ছা, যখন স্টেজে পারফরমেন্স করেন তখন দর্শকদের কাছ থেকে সবচেয়ে গানের রিকোয়েস্ট কোন কোন গানের বেশি আসে? এই বিচ্ছেদ টাইপের গানগুলোই বেশি আসে। মানুষের মনে কি আসলে এত ছ্যাঁকা খাওয়া আছে? অনেকের মনে তো প্রেমও আছে, তো প্রেমের গান একটু আপনার কণ্ঠে শুনতে চাই। তুমি কথা দিছিলা আমার হইবা, তুমি আমার হইয়া রইবা, সেই তুমি আইজ আমার হইলা না, সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না। ওরে এই কি ছিল তোমার কথা, বক্ষ ভৈরা দিবা ব্যথা, ব্যথা দিতে একবার ভাবলা না, তুমি নিজে ব্যথার গন্ধ মাখলা না, সোনা বন্ধু রে কথা দিয়া কথা রাখলা না। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্লেব্যাক করা হয়েছে কিনা বা ইচ্ছে আছে কিনা? ইচ্ছে আছে, করা হয়নি। আচ্ছা, সেক্ষেত্রে কি সন্ধান করছেন যে আপনার কি ইচ্ছে প্লেব্যাকটা আপনি যেটা করতে চাইছেন? মানে একটা শখ থাকে না যে আমি অমুক হিরোর লিপসিং এ আসলে করতে চাই, এরকম কোনো স্বপ্নের আছে কিনা? না, এরকম কোনো স্বপ্ন নেই, বাট গল্প যদি ভালো হয় তাহলে করার ইচ্ছা আছে। আচ্ছা, প্র্যাকটিস কতটা করা হয় গানের? সকলেই তো দেখা যায় অনেকে সকালে উঠে গানের চর্চা করেন। আমি চেষ্টা করি প্রতিদিন করার জন্য। আচ্ছা, আপনার গান কোথাও শেখা হয়েছে কিনা? গান শেখা আমার জন্মস্থানটা হচ্ছে যেখানে সেখানে সাংস্কৃতিক একদমই নাই বললেই চলে। ঢাকা 2010-এ আসার পর বিটিভির এক শিক্ষক ছিলেন মীর হেদায়েতুল্লাহ বাকি স্যার, ওই বাকি স্যারের কাছে আমি অনেকদিন শিখেছি। আচ্ছা, সো আপনার অলমোস্ট বলা চলে যে গানের সেঞ্চুরি করে ফেলেছেন আপনি। মৌলিক গানের বেশ ভালো একটি বিষয়, কারণ একটা শিল্পীর জন্য মৌলিক গান থাকাটা অনেক বেশি জরুরি। গান নিয়ে আর ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা বলতে আমি গানের মাঝেই বেঁচে থাকতে চাই। আচ্ছা, অন্য কোনো যদি কখনো মডেলিং এর অফার পান, অভিনয় জগতের অফার পান, সেক্ষেত্রে কি গানকে সাথে রেখে করবেন কিনা? অবশ্যই। আচ্ছা, সো গানকে ধরে রাখার জন্য এখন যেটা হয়ে গেছে যে তরুণ প্রজন্ম এতটা এসেছেন ইন্ডাস্ট্রিতে, খুব কম্পিটিশনের কিন্তু একটা ব্যাপার তৈরি হয়ে গেছে, এবং দর্শকরা কিন্তু হারিয়ে ফেলছেন কোন শিল্পী আসলে কোন গানটি গেয়েছেন। আস্তে আস্তে ভাইরাল হলেও বিষয়টা বা ফেমাস হলেও বিষয়টা কিন্তু হারিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে নিজেকে ধরে রাখার জন্য, যাতে দর্শকরা কখনো না ভুলে, এই ধরনের কোনো কাজ করার ইন ফিউচার অবশ্যই করেছেন, আরও ভালো কাজ করার ইচ্ছে বা যে অপূর্ণতা, এটা তো কখনোই শিল্পীর শেষ হয় না। সেই জায়গা থেকে কি কি পরিকল্পনা রেখেছেন নিজের মাথায়? আসলে আমি একটু আগেও বলেছিলাম যে আমি সবসময় ভালো কাজ করতে চাই, আর ভালো কাজের মাধ্যমে আমার দর্শক আমাকে খুঁজে নেবে। আচ্ছা, ভালো কাজ তো একটা স্যাড কাজও ভালো কাজ, ভালোটাও কিন্তু ভালো কাজ। আমি ভালো গান করতে চাই। কোন ধরনের আসলে ইমেজটা আপনি দর্শকদের কাছে রাখতে চান? দর্শকরা আপনাকে কিভাবে চিনবে, যেটা আপনি চান যে আমি কখনো আমার গানটাকে না থাকলেও, আমি গান ছেড়ে দিলেও যেন দর্শকরা আমাকে এই নামে পথিক উজ্জ্বল বলে সবসময় যেন রিকগনাইজ করতে পারে? আমি ওরকম কিছু গান সৃষ্টি করে যেতে চাই, যাতে আমার গান দিয়ে আমি বেঁচে থাকতে পারি। আচ্ছা, আপনার গানের যদি বলি আইকন হিসেবে কাকে দেখেন? রিঙ্কু ভাইয়া, তারপর হচ্ছে পাগল হাসান ভাই, আশিক ভাই। সো যেহেতু আপনি যে জায়গা থেকে এসেছেন সেই জায়গায় সংস্কৃতির ব্যাপারটা একটু কমই, মানে নেই বললে চলে। সো স্বাভাবিকভাবে জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক জায়গায় দেখা গেছে যে আপনি স্ট্রাগলিং পয়েন্ট ফেস করেছেন। সেই জায়গা থেকে সবচেয়ে বেশি বাধা কখন এসেছে এবং আপনার কাছে ফিল হয়েছে যে, বা কখনো ফিল হয়েছে কিনা যে গান ছেড়ে দেবো বা এরকম কিছু? আমার বাধা যতই আসছে আমি কখনো ভাবি নাই, চিন্তাও করি যে আমি গান ছেড়ে দেবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার আগামী 17টি গানের জন্য। অবশ্যই ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ, আর এটিএন বাংলাকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো।
জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।